তুমি কি জানো, ভালোবাসা খুব সহজ একটা কাজ। জগতে সবাই ভালোবাসতে পারে, কিন্তু কোনো সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন। কখনো কি ভেবেছ, যে মানুষটাকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারবে না মনে করেছিলে, আজ তাকে ছাড়াই পুরো জীবন কাটাতে হচ্ছে? কেন জানো? কারণ তুমি না বুঝে একটি কাজ করেছ, সেই জন্যই আজ তোমাকে একাকী জীবনযাপন করতে হচ্ছে। মনে রেখো, সম্পর্ক কখনোই নষ্ট হয় না। শুধু ইগো, অভিমান আর অবহেলায় সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তোমার কাছে যারা ছোট করে কথা বলে, সবসময় মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে, অসম্মান করে, তাদের থেকে দূরে থাকো। কিন্তু অন্যদিকে যারা তোমার বিপদে পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে জীবন দিয়ে হলেও পাশে রাখো। কারণ বিপদে সবাইকে পাশে পাওয়া যায় না। আজ হয়তো তোমার সময় ভালো যাচ্ছে বলে তুমি যাকে দরকার মনে করছো না, ভেবে দেখো কাল হয়তো তোমার তার কাছে যেতে হতে পারে। এইটাই জীবনের অদ্ভুত নিয়ম। মানুষের প্রয়োজন কখনো মুছে যায় না, বদলায় কেবল পরিস্থিতি ও সময়। পুরনো মানুষের স্মৃতি নতুন মোহকে ছাপিয়ে যায়, কিন্তু নতুন মোহ বেশি দিন স্থায়ী নয়, স্মৃতি বহুকাল টিকে থাকে। তাই কারো প্রতি অপ্রয়োজনীয়তা বোধ করে তাদের ত্যাগ করো না। অনেক সময় তুমি অনুভব করবে তুমি কাউকে ভুলে গেছো, কিন্তু তার স্মৃতি আরও গাঢ়ভাবে তোমাকে স্মরণ করাবে। সম্পর্কের খেলাটাই বড় অদ্ভুত। প্রতিটি সম্পর্কে ছোটোখাটো কিছু মুহূর্ত লুকানো থাকে, সেই চায়ের কাপ, সেই হাসি, সেই একান্ত কথা ইত্যাদি। এগুলোই পরবর্তীতে তোমার একাকিত্বে মনে করিয়ে দেবে। মনের শক্তি, এটাই জীবনের আসল কর্ম। শারীরিক আঘাত তোমাকে শক্ত করতে পারবে না, কিন্তু মানসিক আঘাত যখন মনের ক্ষত তৈরি করে, ঠিক তখনই তুমি তা থেকে শিক্ষা না নাও, তাহলে কখনোই তুমি শক্ত হতে পারবে না। তুমি যদি কষ্টকে শিক্ষা বানাও, তা তোমাকে শক্ত করবে। ধরো 2 বছর আগে যে কারণে কষ্ট পেতে, আজ হয়তো সেই কষ্ট তোমার মনে নেই, কারণ তুমি নিজের অজান্তেই মানসিকভাবে শক্তি অর্জন করেছ, যে শক্তি তোমার সেই কষ্টকে তোমার মনে জায়গা দিচ্ছে না। অতিরিক্ত আবেগ কখনো কখনো দুর্বল করে দেয়, তাই আবেগকে বুঝে ব্যবহার করা শেখো। তুমি যত বেশি কষ্ট পাবে, তত বেশি নিজেকে গঠন করবে, আর একদিন সেই কষ্টের সময়গুলোই তোমার জীবনে লড়াই করার শক্তি দেবে। মেনে চলা আর মানিয়ে নেওয়া দুটো ভিন্ন। মেনে চলা মানে নিজেকে চাপ দিয়ে জাস্ট টিকে থাকা, কিন্তু মানিয়ে নেওয়া মানে অভিনবভাবে পরিস্থিতি গ্রহণ করে ঠিকঠাকভাবে নিজের জীবন চালানো। বেঁচে থাকতে হলে মানিয়ে নিতে জানতেই হবে। তুমি যখন শিখবে পরিস্থিতিকে নিজের ক্ষমতার মধ্যে আনার কৌশল, তখন দেখতে পাবে কষ্টগুলো তোমাকে ভেঙে ফেলছে না, বরং তোমাকে নতুন করে গড়ে তুলছে। যার ভালোবাসা গভীর, তার কষ্টও গভীর। যে নীরবে ভালোবাসতে জানে, তার ভালোবাসা হয় প্রকৃত। ভালোবাসার সাথে বিশ্বাস থাকলে সেটাই টিকে থাকে। বিশ্বাস ভালোবাসার চেয়েও মূল্যবান। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, সম্পর্ক মানে রাগ ভেঙে আবার একসাথে পথ চলা। ভালোবাসা মানে তুমি তার রাগ, অভিমান, দুঃখ সহ্য করো, সেটাই আসল ভালোবাসা। জীবনে কখনো কাউকে ছোট মনে করো না। প্রত্যেকে কোনো না কোনো উপায় প্রয়োজনীয়, কেউ আপন, কেউ অপরিচিত, কিন্তু প্রতিটা মানুষের সাথে তুমি তোমার সুসম্পর্ক তৈরি করো। তুমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপও হতে পারো। আসলে পৃথিবী মানুষকে ভিন্নভাবে রাখে, কিন্তু তুমি যতটা আত্মসমালোচনা মুক্ত থাকবে, ততটাই তুমি উন্নতি করবে। নিজেকে ভালোবাসো, নিজের প্রতি ভরসা করো, কারণ সংসারের ভিত তৈরি হয় আত্মনির্ভরতায়। এখন একবার চোখ বন্ধ করে নিজের কাছে প্রশ্ন করো তো, তুমি কাদের সঙ্গে আছো? কারা তোমার জন্য প্রাক্তন, কারা তোমার জন্য থাকবে? এবং আমি আজ কি করব যাতে আমার সম্পর্কগুলো সত্যিই জীবন্ত হয়? উত্তর যতই ছোট হোক, আজ থেকেই শুরু করো। একটি ফোন কল, একটি ক্ষমা, একটি আলিঙ্গন, কথাবার্তা। এই সামান্য ছোট কাজগুলোই হয়তো জীবনের বড় পরিবর্তন আনতে পারে। মনে রেখো, অন্ধকার যত গভীর, সূর্য তত দ্রুত উদিত হয়। তুমি যদি নিজের মনের কথা শোনো, তুমি নিজেই উঠে দাঁড়াবে। জীবনে হারানো পাওয়া চলতেই থাকবে, কিন্তু যে শক্তি তুমি আজ গড়ছো, তা নিয়ে তুমি নতুন পৃথিবী গড়তে পারবে। অপেক্ষা, ধৈর্য, শ্রদ্ধা, এই 3টে তোমার সঙ্গী হোক। ভালোবাসো, কিন্তু নিজের মূল্য জেনে নাও। নিজেকে শক্ত তৈরি করো, তবে তোমার হৃদয়কে অবশ্যই নরম বানিয়ে রেখো। তখনই তুমি সত্যিকারের বিজয়ী হতে পারবে। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না।
আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরও শোনার সুযোগ করে দিন। ধন্যবাদ আপনাকে। দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।